আমাদের গুড মর্নিং, তাই তো? হ্যাঁ, আরশি এখন যাচ্ছে স্কুলে। আর আরশির বার্থডেতে জানো তো, সবাইকে রিটার্ন গিফট দিতে ভুলে গেছি। আর আজকে হচ্ছে আরশি স্কুলের জন্য যে রিটার্ন গিফটটা কেনা হয়েছিল সেটা নিয়ে যাচ্ছে, কিন্তু ফ্রেন্ডদের এখনো দেওয়া হয়নি। বাই বাই, ভালো করে এক্সাম দিও কিন্তু। সে হচ্ছে খুব ব্যস্ততার মধ্যে সারাদিন কাটায়। আর কেউ আসলে মানে বাড়িতে যদি কোনো বাচ্চা কাচ্চা আসে, তার টিকি খুঁজে পাওয়া যায় না। মানে এই হচ্ছে তার পরিস্থিতি। টাটা। আর সে গাড়ি চলে এসেছে, এখন টাটা বাই বাই হবে। বলে দিও দাদাকে। ও রিটার্ন গিফট নিয়ে যাচ্ছে স্কুলের জন্য। আর বন্ধুদের রিটার্ন গিফট দিতেই ভুলে গেছে সেদিন বার্থডেতে। এটাই একটা মানে ওদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। পুরো নেকলেসটা বসানো। হ্যাঁ 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 পুরো নেকলেসটা বসানো। তার থেকে তো আমি কিচ্ছু দেখি না। একটা ঘড়ি পেয়েছে, আশি পিঙ্ক পিঙ্ক কালার, তোমার ফেভারিট। দিদির মতো পিঙ্ক কালার। মা আমার মায়ের ভিডিওটা মা আমি বাবু ভাই। নমস্কার মিমিরাল আঙ্কেলরা, তোমরা যারা আমার বার্থডেতে আমাকে উইশ করেছো তাদেরকে শুভেচ্ছা আর প্রণাম জানাচ্ছি। তোমরা আমাকে আশীর্বাদ করো। তোমরা অনেকেই আমার প্রোফাইলে, ওর মার প্রোফাইলে তোমরা প্রচুর প্রচুর মেসেজ করেছো, শুভেচ্ছা জানিয়েছো। তোমাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভ কামনা রইল। তাই তো শোনা, তোমরা সবাই আজকে অনেক আশীর্বাদ করো। বাবা, তুমি তো 29 তারিখ চলে যাবে। হ্যাঁ, আর কতদিন থেকে যাও না, ক্যান্সেল করে দাও। ওদেরকে বলো তোমার যাওয়াটা ক্যান্সেল করে দিতে। যাওয়াটা ক্যান্সেল করে দেবো? হ্যাঁ। তাহলে কবে যাবো? হ্যাঁ, কবে যাবো? কবে যাবে? ডিসেম্বর 25 তারিখ। কেন? হ্যাঁ, কেন? আর তুমি যতদিন থাকবে ততদিন মায়ের হাতের মার খেতে হবে না আমাকে। না না, তুমি মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? আমি তো আবার গিয়ে 6 মাস পরে চলে আসবো। আর কটা দিন থেকে যাও না, আমার বন্ধুদের বাবারা সব এখানে থাকে। ক্যান্সেল করে দাও তুমি। ক্যান্সেল করে দেবো? তাহলে যাবো না? তুমি সারা জীবনের জন্য এখানেই থেকে যাও। সারা জীবনের জন্য এখানে থেকে? হ্যাঁ। তাহলে তোমার ভালো লাগবে? হ্যাঁ। আমি যাবো না? না। হ্যাঁ। কটা দিন থাকি তারপরে চলে যাই, আবার আসবো 6 মাস পরে তো চলে আসবো। ঠিক আছে। গাছ আনতে চাইনি আর এখন নিজেই সব গাছ নিয়ে বসেছে, জল দিতে, তারপরে কি পাতাগুলো কাটতে। এসব তো আগে তোমাকে কখনো দেখিনি। এখন জানো তো আর্টিফিশিয়াল গাছগুলো আগে যেগুলো ঘরে সাজিয়ে রাখতাম, এই গাছগুলো রাখার পরে মানে এই রিয়েল প্ল্যান্ট গুলো রাখার পরে এখন আর ওইগুলো ভালো লাগছে না। এখন ওইগুলোকে অর্ডার করেও আবার রিটার্ন করে দিয়েছি। যাই হোক, এখন হচ্ছে আমি আমার সংসার নিয়ে বসেছি। ওইগুলোর সাথে সাথে আগে যেমন ফোনে ব্লগিং, তারপর আরশির দেখাশোনা, সংসারের বাজার হাট যা করা, তার সাথে আমার একটা নতুন কাজ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে গাছের পরিচর্যা করা। তবে ভালো লাগে দেখলে বেশ। এটা তো এখন গ্লাসের মধ্যে আছে, তো এটাকে একটু ধুয়ে মুছে জলটাকে আবার পরিষ্কার করে এই মাশরুম টবটা কিনেছি হচ্ছে এটার জন্য। তো এটার মধ্যে দিয়ে দিলে কেমন লাগছে বলো? এটাও কিন্তু খুব ইউনিক।
এটা কাচের আছে পুরো জারটা, আর এটা স্ট্যান্ডটা, এটা আবার এরকম করে ওঠানো যায়। আমার সব থেকে সুন্দর লেগেছে এই টপটা, এটা খুব ইউনিক। এইটা, এই যে গোল্ডেন কালারের এটা। বললেন গোল্ডেন দুটো আছে, এখানে একটা কিনেছি ওখানে একটা কিনেছি। এই গাছের পেছনে আমার অলরেডি 4 থেকে 5,000 টাকা বেরিয়ে গেছে, কারণ হচ্ছে এই টপ টপ যা হাবি জাবি বলো, এইগুলো ছাড়াও মানে ভালো জায়গা থেকে গাছ আনতে গেলে কিন্তু মানে সেই গাছেরও কিন্তু ভালোই দাম। নিজের ঘরে থাকতে গেলে একটু খরচ করতে হবে, ভাড়া বাড়িতে থাকলে যেমন ঘরের ভাড়াটা দিতে হয়, সেটা তো আর দিতে হচ্ছে না। সেই জায়গাটা তো আমি করে দিয়েছি, কোনোদিনও তো ভাড়া থাকতে হয়নি তোমাকে, তাই না? তো একটু খরচ কিন্তু করতেই হবে যারা একটু। ভাড়া থাকে তাদের কিন্তু খুব কষ্ট। খুব কষ্টের জীবন আমি সত্যি। একটা মানে সব থেকে চেঞ্জ করতে গিয়ে বড় কথা পয়সাটা নয়, বড় কথা হচ্ছে জল থাকে না, মানুষ আত্মীয় স্বজন আসলে বিরক্ত বোধ করে। তো এইটা খুব প্যাথেটিক যারা ভাড়া থাকে, জানো তো। যে গাছ এনেছে তার আর হুঁশ নেই, মানে আমার হাজবেন্ড, ও এনেই উদ্ধার, ঠিক আছে। এবার যে বাড়িতে আছে সে দেখাশোনা করো, জল দাও, সেটা তুমি বাঁচাও, সেটা সার তুমি দাও। বুঝবে কি করে, সে কিনে দিয়ে উদ্ধার। আমরা ছেলেরা যেটা করি তোমরা মেয়েরা দেখতে পাও না, ঠিক আছে? আমরা নীরবে করি। এই তোমরা যখন থাকো না, গাছগুলো যে জল পড়ে না, শুকিয়ে যায়, সেগুলো এসে আবার জল দিই, সেগুলো তো দেখো না, আবার গাছ বেঁচে যায়। কতদিন আমি জল দিয়েছি, তোমরা সেগুলো দেখো না তুমি, তাই। যে 6 মাস থাকে না সে আবার তোমরা। ঠিক আছে, দুবার তো গাছগুলো এরকম মুড়িয়ে গেছিল, এরকম আর তোমার মতো আর একটু হলেই পড়ে যাবে, এরকম হয়ে যাচ্ছিল। জল দিয়ে দিয়ে বাঁচিয়েছি, তুলে ধরেছি। সেম আমি এরকমও শুনেছি, মানে যারা পেট আনে বাড়িতে তাদের আর পরে হুঁশ থাকে না, বাড়ির লোকের মায়া হয়ে যায়। তো আমার পরিস্থিতি হচ্ছে তেমন, আমি থাকবো আমারই মায়া, কারণ আমি তো ভাড়া থাকি 3 মাসের জন্যে, তারপরে তো তুমি এই বাড়িতে থাকবে, তুমি সব কিছু তোমারই এটা। লোকে দেখলে বলবে আমার বাড়ি, লোকে বলবে ওই যে ওনার বাড়ি ওটা। আমাকে তো লোকে দেখেই না, আমি 6 মাস চাকরি করি, আসি 3 মাস ভাড়া থেকে আবার চলে যাই। কিন্তু সবাই জানে এটা তোমারই বাড়ি। আমার দরকার নেই, তুমি তোমারই বাড়ি। আমি হচ্ছে থাকি, আমাকে হচ্ছে টেক কেয়ার করার জন্য রেখেছে। কেমন লাগছে বলো এটা? এই জারটা আমার এত কিউট লেগেছে, মিনি, এটা একটা মিনি গ্লাস জানো তো, কিন্তু এই গ্লাসটা আমার এত কিউট লেগেছে, আমার কাছে আরো 3-4টে রয়েছে, কিন্তু এই গাছগুলোর মধ্যে আমি মানি প্ল্যান্ট বুনে দিয়েছি। যাই হোক, এটা এই প্ল্যান্টটা একটা প্ল্যান্টই এনেছিলাম, তো সেটার থেকে ডাল কেটে কেটে আমি প্রায় 3টে গাছ বানিয়েছি। এই একটা, এটা একটা, আর হচ্ছে এটা। আর এটা গ্লাসের মধ্যে বোনা আছে, কিন্তু এটা গ্লাসে থাকে না, জানো তো। এটা ওই যে ওই কোনাটায় দেখাও, তো সেই টপটাতে এটা দিয়ে দিই, এটা দারুণ লাগে দেখতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। আরশির হচ্ছে কি বাড়ি? দাদি বাড়িটা তুমি এমন করে কেন বলতে, শ্বশুর বাড়ি? আরশির হচ্ছে দাদি বাড়ি, তাই তো। আর এই রাস্তাটাতে আসলে এত মানে ঠান্ডা লাগে। ঠান্ডা, শীতের দিনে পুরো কাশ্মীর, গরমের দিনেও কাশ্মীর। অরুণাচল। অরুণাচল জায়গাটার নাম। ভীষণ ভালো লাগে এই রাস্তাটা দিয়ে, দুপাশে গাছ। ইভেন এই পাশটায় যেহেতু গোশালার মাঠ রয়েছে, সেই কারণে আমার মনে হয় আস্তে উড়ে তো পড়ে যাবো আমি এবার। বাবা এক্ষুনি আসার সময় এক্ষুনি একটা দোকান থেকে একটা জার্সি দেখলো, মনে হয় মনে মনে বাবা ওটা কিনতে চায়, তাই আমি আর মা সেটা বাবাকে গিফট করতে চাই। আবার কেউ যেন বাবাকে বলে দিও না, চুপ করে চলে এসো। আমি এটা এখন আমার পেছনে রাখিয়ে দেব। বাবা, তোমার জন্য একটা গিফট আছে। তুমি এক্ষুনি জার্সি কিনতে চাইলে না, এই যে 500 টাকা দিয়ে তুমি জার্সি কিনো। কিসের জার্সি? আর্জেন্টিনার।
বলো। থ্যাংক ইউ মা। আজকেই কিনে নিয়ে আসবো আর্জেন্টিনার জার্সি। কিন্তু দোকানটা বন্ধ হয়ে যাবে না? যাচ্ছি তো, আমি এখনই কিনে নিয়ে আসবো, নেক্সট খেলাতে করবো। ঠিক আছে। ঠিক আছে। ওই দেখো মেয়ে দিয়েছে, একদম আর্জেন্টিনার জার্সি কিনে তদনগদ করে চলে আসছে। ওই দেখো সোনাকে এসে, ওই দেখো এসেই একদম পরে মনে হয় মেয়েকে দেখাবে, দেখ কিনে নিয়ে এসছি, তুই দিয়েছিস। মেয়ে দিয়েছে আর পরে হাজির, হ্যাঁ, ট্যাগটাও খোলনি। ও দিয়েছে এত ভালোবেসে। চলো দেখো কি বলে। জার্সি ঘুরে হ্যাঁ, কেমন লাগছে তুমি বাবা? দিয়েছো। ফিফা ওয়ার্ল্ড ফিফা। ভালো লাগছে বাবাকে? হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ। এই দেখ, এটা পরে গেছি, এই গেঞ্জিটা আর এটা পরে আসলাম। ঠিক আছে মা। ছেড়ে দিলে? ঠিক আছে। ভালো লাগছে না? হ্যাঁ এবার ভালো লাগছে? হ্যাঁ, সুন্দর লাগছে। সুন্দর লাগছে। ঠিক আছে, তোমাকে একটা কিনে দেবো।